আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীজ এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সর্বমোট ৮০০ পদে এক বিশাল সংখ্যক জনবল নিয়োগ দেবে গুরুত্বপূর্ণ এই বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বীজ এনজিও। আপনারা যারা আপনাদের ক্যারিয়ার এইখানে করতে চান তারা দেরি না করে আজকের ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং জেনে নিন বিস্তারিত তথ্য, অর্থাৎ পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সে বিষয়ের A to Z তথ্য। মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বীজ এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যাদের কার্যক্রমটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে সফলতার সাথে পরিচালিত হয়ে আসছে। অর্থাৎ এই কয়টি বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম মাঠ কর্মকর্তা, যেখানে 2টি গ্রেড রয়েছে, অর্থাৎ গ্রেড 1, গ্রেড 2। মাঠ কর্মকর্তা গ্রেড 1-এ নিয়োগ দেওয়া হবে 600 জনকে, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক পাস। যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং প্রার্থীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 32 বছর। মাঠ কর্মকর্তা গ্রেড 1-এ যে 600 জন জনবল নিয়োগ দেওয়া হবে তার বেতন 36,000 থেকে 42,000 টাকা। এরপরে রয়েছে মাঠ কর্মকর্তা গ্রেড 2, যেখানে নিয়োগ দেওয়া হবে 200 জন। অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা HSC পাস। কাজের অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স 32 বছর। বেতন ভাতা প্রদান করা হবে 34,000 টাকা থেকে 40,000 টাকা। উভয় পদের যে দায়িত্ব রয়েছে তা হলো নতুন সমিতি গঠন, সে সমিতিটি পরিচালনা করা, আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ এবং ঋণটা আবার আদায় করতে হবে। অর্থাৎ অন্যান্য এনজিওতে যে কার্যক্রমগুলো পরিচালিত হয় ঠিক একই কার্যক্রম এইখানেও রয়েছে। এবার আসুন জামানত হিসাবে প্রত্যেক চাকরি প্রার্থীকে মাঠ কর্মকর্তা গ্রেড 1-এ 25,000 টাকা এবং মাঠ কর্মকর্তা গ্রেড 2-এ 24,000 টাকা কিন্তু জমা দিতে হবে। এটি যখন চাকরি থেকে অবসর গ্রহণে যাবে অথবা কেউ চাইলে অব্যাহতি নেবে তখন তাকে ফেরত দেওয়া হবে। এবার আসুন এই নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে কি সুবিধা প্রদান করছে বীজ এনজিও। প্রথমেই 1 মাসের জন্য প্রাক নিয়োগ দক্ষতা যাচাইয়ের প্রশিক্ষণ হবে, যেখানে প্রথম মাসে বেতন নির্ধারণ করা হবে 9,000 থেকে 9,500 টাকা। এরপরে এই 1 মাসের দক্ষতাতে যদি সন্তোষ হয় তাহলে 3 মাসের জন্য শিক্ষানবিশ ভাতা চালু করবে, যা 3 মাস পর্যন্ত চলবে। যেখানে মাঠ কর্মকর্তা গ্রেড 1 পদে 21,000 টাকা এবং গ্রেড 2 পদে 20,000 টাকা প্রদান করা হবে। 3 মাসে যদি সে সঠিকভাবে সম্পন্ন করতে পারে শিক্ষানবিশকাল, তাহলে তার চাকরি স্থায়ী করা হবে এবং সে তখন থেকে যে সুবিধাগুলো পাবে তা হলো প্রতি বছর বেতনের অতিরিক্ত 2টি বোনাস পাবে, বৈশাখী ভাতা পাবে। এরপরে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের 10% নিজ, 10% সংস্থার এবং প্রতি কর্মকর্তাকে মূল বেতনের 20% প্রদান করা হবে। বছরে 2টি গ্র্যাজুয়েটি বেতনের সমপরিমাণ পাবে। এছাড়াও দূরত্ব ভাতা, মোটরসাইকেল ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, মোবাইল ফোন ভাতা ছাড়া অন্যান্য যে সকল সুবিধা রয়েছে সকল সুবিধা কিন্তু প্রদান করা হবে। এর পাশাপাশি প্রতি বছর 5% ইনক্রিমেন্ট প্রদান করা হবে। এবারে আসুন কিভাবে আপনি আবেদন কার্যক্রমটি সম্পাদন করবেন। আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে হলে লিখিত দরখাস্ত প্রদান করতে হবে। লিখিত দরখাস্তটি আপনাকে উপসহকারী পরিচালক, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস বীজ, প্রধান কার্যালয়, বাড়ি নম্বর 8B, রোড নম্বর 29, গুলশান 1, 1212-তে প্রদান করতে হবে, ঢাকা। আবেদনে নিজ পিতার নাম, স্থায়ী ও পত্র যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, NID কার্ড নম্বর, রক্তের গ্রুপ উল্লেখ করতে হবে। আবেদনে যে কাগজপত্র সংযুক্ত করতে হবে: আবেদনকারীর রঙিন 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি,
প্রশিক্ষণ যদি থেকে থাকে কোনো যোগ্যতা, তার সনদ, এনআইডি কার্ডের সনদ, অভিজ্ঞতার সনদ, নমিনির নাম, বয়স এবং সম্পর্ক। খামের উপরে অবশ্যই আবেদনকারীর নাম এবং আবেদনকৃত পদের নাম, অর্থাৎ কোন পদে আপনি আবেদন করতে চান, মাঠ কর্মকর্তা গ্রেড 1 নাকি মাঠ কর্মকর্তা গ্রেড 2 তা উল্লেখ করতে হবে এবং কোন বিভাগে আপনি চাকরিটি করতে চান তা উল্লেখ করতে হবে। আগ্রহী ক্ষেত্রে মহিলাদেরকে কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হবে। সর্বশেষ আবেদন জমাদানের তারিখ নির্ধারণ করা হয়েছে 7 আগস্ট 2025 তারিখে, অর্থাৎ এখনো বেশ সময় রয়েছে। আপনারা অবশ্যই যারা নিজের ক্যারিয়ার বিজ এনজিওতে করতে চান তারা দেরি না করে এখনই আবেদন কার্যক্রমটি সম্পাদন করতে হবে। এরপরে রয়েছে পরীক্ষা পদ্ধতি। নির্বাচনী পরীক্ষা বিভাগীয় বীজের যে অফিসিয়াল বীজের যে অফিস রয়েছে সেখানে কিন্তু পরিচালিত হবে, অর্থাৎ প্রত্যেকটি বিভাগে বীজ এনজিওর যে কার্যালয় রয়েছে অথবা অফিস রয়েছে বা শাখা রয়েছে সেখানে কিন্তু আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন ও সময়, মোবাইল নম্বর এসএমএস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। পরীক্ষার কেন্দ্রে যখন আপনার যেদিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেদিন 200 টাকা আবেদন ফি বাবদ কিন্তু জমা দিতে হবে। উল্লেখিত বিভাগ সমূহে নির্বাচনী, লিখিত ও মৌখিক পরীক্ষা দুইটাই কিন্তু অনুষ্ঠিত হবে। আশা করি আপনারা বীজ এনজিওর পদসংখ্যা, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বয়স, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার ফি, স্থান, A to Z তথ্য আজকের এই ভিডিও থেকে জেনে গিয়েছেন। অবশ্যই এই নিয়োগ কার্যক্রমটি সম্পন্ন করার ক্ষেত্রে, অর্থাৎ আপনি চাকরি নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কারোর সঙ্গে কিন্তু আর্থিক লেনদেনের সঙ্গে সংশ্লিষ্ট হবেন না। অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। আর আপনারা অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি এই যে https://bwsbd.org ফুল টাইম এইখানে প্রবেশ করে কিন্তু এই সরাসরি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি সংগ্রহ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে কিভাবে আপনি আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন বীজ এনজিওতে তা জেনে গিয়েছেন। সে অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে 800 পদের যে কোনো একটি গ্রেডে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পাদন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওতে। নতুন নতুন তথ্য পেতে অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।